দেখুন, ভাদ্র মাসে কৌশী অমাবস্যা হচ্ছে বছরের সবথেকে তাৎপর্যপূর্ণ অমাবস্যা। তন্ত্র মতে কৌশী অমাবস্যার নিশাকে বলা হয় তারারাত্রি। বিশ্বাস করা হয় এই তিথিতে কোনো একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দুয়ারই উন্মুক্ত হয় এবং এই সময়টা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় শক্তিকে আত্মস্থ করার শ্রেষ্ঠ সময়। এবং কোনো মানুষ যদি সাধনার মাধ্যমে ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করতে পারে, এটা করা কঠিন, মুখের কথা নয় যে মুখে বললাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, কিন্তু এই তিথিতে এটা সাধকের পক্ষেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুটো ভাবকেই আত্মস্থ করার তিথি হচ্ছে এইটা। এবং ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে যদি একসঙ্গে আত্মস্থ করা হয় তাহলে কিন্তু জীবনে অনেক অসাধ্য সাধন সম্ভব। কিন্তু এই যে কথাটা আমি মুখে বলে দিলাম মানেই যে এটা একদম সঙ্গে সঙ্গে সবাই ভাবলেন যে তাহলে সবাই আমরা করে ফেলছি, এটা নয়। এটার জন্য কিন্তু যথেষ্ট সাধনার প্রয়োজন আছে, যথেষ্ট এর জন্য কঠিন অনুশীলনের প্রয়োজন আছে। করতে পারলে এখান থেকে কিন্তু সর্বোচ্চ ফল লাভ করা যায়। মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেছিলেন। ভক্ত এবং ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি হচ্ছে এই তিথি।